জি স্যার। মানে হচ্ছে রেকর্ড ক্লাসের কথা বলছিলাম সেইটা। আচ্ছা, আমরা গতদিন প্রথম ক্লাস ছিল আমাদের, সেই জন্যই হচ্ছে আমরা অল্প একটু পড়ছিলাম, তাই না? ইউনিট ওয়ানের আমরা এতটুকু পড়ছিলাম। আজকে আমরা শুরু করব 2.1 থেকে, তাই না? জি স্যার। ওকে, আমরা 2.1টা একটু দেখি। আমরা পড়ছি হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে কি কি ঘটনা ঘটছে। আমরা অলরেডি কি কি ঘটছে সেগুলো দেখে ফেলছি, এখান থেকে কোশ্চেন শুরু হয়েছে। সো আমরা একটু দেখি যে পেয়ার ওয়ার্ক মানে কি বলতো, কে বলতে পারো? স্যার জোড়ায় কাজ। জোড়াই কাজ বা দলীয় কাজ। পেয়ার মানে হচ্ছে জোড়াই, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, তাহলে জোড়াই কাজ অথবা দলীয় কাজ বলতে পারি আমরা। এবার দেখো যে আস্ক, আস্ক মানে কি? প্রশ্ন প্রশ্ন করো। করো। অ্যান্ড এবং অ্যান্সার, জিজ্ঞাসা করা। এবং উত্তর দাও, অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর। প্রথম কোশ্চেন করছে যে এ নাম্বারে আছে, হোয়ার আর রিনা অ্যান্ড অমর। রিনা এবং অমর কোন জায়গায় ছিল বলো তো? হোয়ার অর্থ কোথায়, আর রিনা অ্যান্ড অমর, রিনা এবং অমর কোথায় ছিল? আমরা দেখছিলাম লাইব্রেরিতে। তাইলে Rina আমরা and অ্যান্সার, Umar are in the public library. ওকে, রিনা অ্যান্ড অমর আর ইন এ পাবলিক In the লাইব্রেরি। public library. আমরা এটা লিখে ফেলি তাহলে। সবাই একটু খাতা নিয়ে বসছো? জি জি স্যার। স্যার। ওকে, খাতায় লিখে ফেলো এটা। আমি কি লিখে দিব নাকি লিখতে পারবা? আমি যদি বলি স্যার লিখতে লিখতে পারবা? পারবো। ওকে, কারোর লিখতে Yes sir. সমস্যা হবে? যদি সমস্যা হয় আমি লিখে দিব। ওকে, কারোর সমস্যা না হলে লিখে ফেলো যে রিনা অ্যান্ড ওমর আর ইন এ পাবলিক লাইব্রেরি। স্যার লিখেছি। ওকে, তাইলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার বি। এখানে বলছে হোয়াই কেন ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন যায়? হোয়াই কেন ডু দে, তারা গো দেয়ার সেখানে যায়। তাহলে কেন তারা যায় বলো তো? পড়তে, বই To পড়তে, তাই read না? books. তাইলে দে গো দেয়ার টু রিড বুকস। অ্যান্সার হবে বি নাম্বারে, দে গো দেয়ার টু রিড বুকস, টু রিড বুকস। টু রিড বুকস। আয়শা তাসনিম আইডি থেকে আয়শা আছো নাকি অন্য কেউ? Yes sir. তোমার নাম আয়শা? ওকে, এরপর হচ্ছে মাহিম থেকে, মাহিম আছো? ইয়েস স্যার। ওকে, প্রিন্স বেকন থেকে আছো হচ্ছে প্রীতম, আর শামসুল Yes sir. শকি আইডি থেকে আছো? জি স্যার আমি। আচ্ছা, তোমাদের হচ্ছে লিখতে কি সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় আমি লিখে দেব। না স্যার, সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করবা। তাইলে পরেরটা লেখা হয়েছে সবার, বি নাম্বার। ইয়েস স্যার। Yes sir. ওকে, তাইলে আমরা সি নাম্বারে চলে যাই। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, নতুন পারসন কে আসছিল বলো তো? নতুন পারসনের নাম মনে আছে? Rupa. রূপা। তাইলে দ্য নিউ পারসন ইজ, কি লিখতে পারি আমরা? দ্য নিউ পারসন ইজ রূপা, দ্য নিউ পারসন ইজ রূপা। লিখছো? দ্য নিউ পারসন ইজ রূপা, লেখা হয়েছে সবার? জি স্যার। ওকে, কোশ্চেন নাম্বার ডি। হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক। তাহলে হোয়াট কি, কাইন্ডস প্রকার, অর্থাৎ কি ধরনের বা কি প্রকারের,
অফ বুকস বই রিনা অ্যান্ড ওমর লাইক, রিনা এবং ওমর কেমন ধরনের বই পছন্দ করে? কেমন ধরনের বই পছন্দ করে বলো তো? আমরা উপরে দেখি একটু, যে এখানে বলছিল, এটাকে বলছে, ওমর বলছে যে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অ্যান্ড ফেমাস পিপল। আর রূপা বলছিল যে সে পছন্দ করে কি স্টোরি বুকস পড়তে, তাই না? এখানে তাহলে কোশ্চেনে কি করছে যে রিনা অ্যান্ড ওমর, তাইলে রূপার কথা নাই, রিনা কি পছন্দ করে উপরে আছে আমরা দেখছিলাম, মনে আছে কারোর? এই তো, রিনা কি পছন্দ করে? আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। তাইলে রিনার পছন্দ হচ্ছে সায়েন্স ফিকশন, আর ওমরের পছন্দ হচ্ছে বায়োগ্রাফিস। ধরতে পারছি আমরা? ইয়েস স্যার। তাইলে Yes, ওমরের sir. পছন্দ হচ্ছে জি, স্যার। বায়োগ্রাফিস অর্থাৎ জীবনী, আর আর হচ্ছে রিনার পছন্দ হচ্ছে সায়েন্স ফিকশন। তাইলে আমরা এখন কি লিখতে পারি এখানে? Rina likes biographies. Sorry, Rina likes science fiction, and Omar likes biographies of famous people. অফ ফেমাস পিপল। একটু লিখে ফেলো। রিনা লাইকস, রিনা কি পছন্দ করে? Science fiction. সায়েন্স ফিকশন। রিনা লাইকস সায়েন্স ফিকশন, মাঝখানে একটা অ্যান্ড। ওমর লাইকস বায়োগ্রাফিস অ্যান্ড ফেমাস পিপল বুকস। স্যার লিখেছি। ওকে, তারপর তাহলে আমরা চলে যাই, সবার লেখা হয়েছে ডি নাম্বার? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমরা ইতে চলে যাই। ই নাম্বারে বলছে হোয়াট কি ইজ রূপাস চয়েস, রূপার কি পছন্দ অ্যাবাউট রিডিং বুক, বই পড়া সম্পর্কে রূপার পছন্দটা কি? আমরা কিছু আগেই দেখেছিলাম যে রূপার পছন্দ কি ছিল বলো তো এখানে? স্টোরি বুক। স্টোরি books. বুকস। এই তো, রূপা বলছে আই লাভ টু রিড স্টোরি বুকস। তাহলে আমরা অ্যান্সার কিভাবে লিখতে পারি? রূপা, রূপাস চয়েস ইজ স্টোরি বুক লিখেছি। অ্যাবাউট রিডিং বুক। ওকে, তাহলে কি লিখছো বলো তো? Rupa likes story books. অথবা রূপাস চয়েস ইজ স্টোরি বুক, আমরা এইভাবে লিখতে পারি রূপাস চয়েস, এই যে ইজটা সামনে চলে আসবে যেহেতু এটা অক্সিলারি ভার্ব, সামনে চলে আসবে রূপাস চয়েস ইজ স্টোরি বুকস। তুমি হচ্ছে অবলিক দিতে পারো এটাকে, ঠিক আছে? অবলিক দিয়ে লিখতে পারো যে রূপাস চয়েস ইজ স্টোরি বুকস। স্যার লিখেছি। ওকে, সবার লেখা হয়েছে এটা? কেউ লিখতে পারো না এমন আছো? না স্যার। Sir, Yes, sir. লিখেছি। ওকে, সবাই লিখছো? Yes, sir. ওকে, কারো একজনের নয়েজ হচ্ছে, মাহিম। ওকে, এবার তাহলে আমরা চলে যাই 3.1। 3.1 এ কি বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থ কি বলতো? ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা এবং ফোকাস অর্থ কি? লক্ষ্য মনোযোগ দেওয়া। বা মনোযোগ দেওয়া, লক্ষ্য করা অথবা মনোযোগ দেওয়া। তাইলে স্ট্রেসড সিলেবালস সম্পর্কে কেউ জানো কিছু? স্ট্রেসড সিলেবল কাকে বলে? কারোর জানা আছে? আচ্ছা, স্ট্রেসড সিলেবলস বলতে আমরা সিলেবল তো জানি তাই না? সিলেবল কাকে বলে, সিলেবল কত প্রকার জানি না আমরা, বলো? ইয়েস স্যার। জানি? কারোর জানা নাই এমন আছো? তিন প্রকার। সিলেবল, তিন প্রকার। সিলেবল তিন প্রকার কি কি বলো তো?
তিন প্রকার, সবাই একমত? তিন প্রকার। monosyllable, D-syllable, tri-syllable. পলিটা কই দিলা? স্যার পলিটা দিতে ভুলে গিয়েছিলাম। তাহলে সিলেবল হচ্ছে টোটাল কতগুলা? 4টা। আর মাঝখানে যেটা বললা ওইটা হচ্ছে ডি সিলেবল না, ওইটা হচ্ছে ডাই সিলেবল, ঠিক আছে? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল এবং হচ্ছে পলিসিলেবল। এই Polysyllable. সিলেবল হচ্ছে 4টা, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রেসড সিলেবল তো কোথাও দেখি নাই, তো এখানে কই থেকে আসলো? স্ট্রেসড সিলেবল হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলোকে আমরা উচ্চারণের সময় অনেক জোর দিয়ে বলতে হয়। কি দিয়ে বলতে হয়? অনেক জোর দিয়ে বলতে হয়। যেমন এখানে একটু আমরা দেখি যে নিচে কি বলছে, যে লুক অ্যাট দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে তাকাও, ইউজড ব্যবহার করো ইন দ্য ডায়লগস, এবং এইগুলা ডায়লগের মধ্যে ব্যবহার করো। ডায়লগ মানে কি বলতো? কথোপকথন, তাই না? Yes, sir. তাহলে এই শব্দগুলোকে আমাদের কথোপকথনের মধ্যে ইউজ করতে হবে। আমরা নেইবারহুড মানে কি বলো? স্যার প্রতিবেশী। নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশী, বাট আমরা হচ্ছে এই প্যারাতে আমরা কি দেখছি, এখানে কি প্রতিবেশী হিসেবে ইউজ করা হয়েছে? না স্যার। এলাকা হিসাবে ইউজ করা হয়েছে এখানে। যে যখন হচ্ছে তাকে প্রশ্ন করলো যে সে কি নতুন, তখন সে উত্তর দিয়েছিল যে আমরা এই এলাকায় আমার ফুল ফ্যামিলি সহ আমরা নতুন আসছি। তাহলে এখানে নতুন শহর হিসেবে বোঝানো হয়েছে। এরপর দেখি আমরা টমোরো অর্থ জানি আমরা, এনজয় অর্থ হচ্ছে উপভোগ করা, ফেমাস অর্থ কি? ফেমাস অর্থ কেউ জানো? বিখ্যাত। Yes, sir. বায়োগ্রাফিস অর্থ জীবনী, আমরা উপরে পড়ে আসছি। ফিকশন অর্থ কি বলতো? ফিকশন অর্থ কাহিনী। ফিকশন অর্থ কি? কাহিনী। কাহিনী। এই যে সায়েন্স ফিকশন ছিল না, সায়েন্স Yes. ফিকশন মানে হচ্ছে কল্প কাহিনী। এরপর ওয়ান্ডারফুল, হোপফুলি। হোপফুলি মানে হচ্ছে আশাবাদী। ওয়ান্ডারফুল মানে কি বলো? চমৎকার। চমৎকার। আচ্ছা, এরপর হচ্ছে সাম সিলেবলস। এখানে আমরা কিছু ওয়ার্ড দেখলাম। এবার বলতেছে যে সাম কিছু সিলেবলস, কিছু সিলেবলস আর স্ট্রেসড। কিছু সিলেবলকে আমরা অনেক জোর দিয়ে পড়তে হয় when যখন ইউ সে দ্য ওয়ার্ডস, যখন এই শব্দগুলো আমরা বলি। দ্য স্ট্রেসড সিলেবলস আর মার্ক, স্ট্রেস সিলেবলগুলোকে চিহ্নিত করা হয়। মার্কড অর্থ হচ্ছে চিহ্নিত করা। কি করা? চিহ্নিত করা। চিহ্নিত করুন। ইন ক্যাপিটাল লেটার্স বিলো, নিচে এই যে স্ট্রেস সিলেবলগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে চিহ্নিত করা হলো। নাও, এখন, সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। অ্যালাউড অর্থ কি বলতো? লাউড অর্থ কি? স্যার উচ্চ স্বরে। জোরে বলা। লাউড অর্থ হচ্ছে উচ্চ স্বরে, অ্যালাউড অর্থ হচ্ছে উচ্চ স্বরে বলা। তাহলে নাও, যে এখন, সে বলো দ্য ওয়ার্ড, শব্দগুলোকে বলো অ্যালাউড। আচ্ছা মাহিম, Yes, sir. তোমার হচ্ছে যেটা হেডফোন ইউজ করতেছো ওখানে মেবি সমস্যা, অথবা তুমি যেখানে বসে আছো না ওখান থেকে একটু উঠে অন্য কোথাও বসো। Yes, sir. তোমার ওখান থেকে ফ্রিকোয়েন্সি আসতেছে, বুঝছো? Okay, sir. ওকে, এবার আমরা দেখি যে যখন আমরা এনজয় বলি তখন আমরা কিভাবে উচ্চারণ করি বলো তো? এনজয়ের এই যে জয়টা একটু উচ্চারণ করো সবাই। এনজয়, Enjoy. এনজয়। এই যে যখন এনজয় বলতেছি তখন দেখো যে সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে জয়টাকে, দিতে হচ্ছে না? Yes, sir. এনজয়, জয়টাকে সবচেয়ে বেশি ফোকাসড করতে হচ্ছে। এরপর দেখো ফিকশন, আমরা শানটা সচরাচর বলি, বাট ফিকটাকে আমরা অনেক জোর দিয়ে বলি। ফিকশন, যেমন হচ্ছে সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন। এরপর ফেমাস, এই যে ফেমাসটা বলি যখন, এই যে এফ এ, এটাকে যখন আলাদা করে বলি ফেমাস, ফেমাস। দেখো মাসটা একসাথে হচ্ছে, বাট ফ্যাটা হচ্ছে আমরা আলাদা করে একটু জোর দিয়ে বলতেছি। এরপর সেম ভাবে হচ্ছে ওয়ান্ডারফুল, এখানে দেখো ওয়ান আমরা যখন বলি ওয়ান্ডারফুল তখন আবার ওনটাকে আমরা একটু বেশি ফোকাস দিয়ে বলি। এরপর সেম ভাবে হচ্ছে হোপফুলি, তারপর হচ্ছে টমোরো, যদি আমরা দেখি যে টমোরো, আমরা এখানে এসে একটু লাউডলি বলি না যে টমোরো। Yes, sir. এরপর বায়োগ্রাফিস, গ্রাফ অর্থ কেউ বলতে পারো? গ্রাফ অর্থ
সারণী। স্যার, ছক। গ্রাফ অর্থ হচ্ছে সারণী বা ছক। তোমরা গণিতের মধ্যে হচ্ছে গ্রাফ আঁকাও, তোমাদের এখন পাইছো? এখনো পাও নাই, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে Yes, sir, পাইছি। নেইবারহুড। পাইছো? আচ্ছা, এবার দেখো নেইবারহুড। আমরা যখন এইটাকে উচ্চারণ করি সেম ভাবে হচ্ছে নেইবারহুড, প্রথম যে নেইটাকে আমরা একটু ফোকাস দেই। আমরা আরো ভালোভাবে বুঝবো, নিচে একটু দেখি। ক্ল্যাপ, ক্ল্যাপ অর্থ কি বলতো? স্যার তালি দেওয়া। তালি দেয়া। ক্ল্যাপ, তালি দাও। ইউর হ্যান্ডস, তোমার হাতে তালি দাও। হোয়েন যখন ইউ সে, তুমি যখন বলো দ্য স্ট্রেসড সিলেবল, এই যে স্ট্রেসড সিলেবল যখন তুমি বলবা তখন কি করবা? হাতে তালি দিবা। এখন প্রথমে বলছে অ্যাপল। এই যে অ্যাপল যখন বলি আমরা, এটাকে একটু বেশি ফোকাসড দেই। অ্যাপল, এলটাকে জাস্ট শেষে বলে ফেলি, বাট অ্যাপলটা হচ্ছে মেইন ফোকাস। এরপর যখন টিচার বলি তখন দেখো প্রথম যেইটা টি, এইটাকে সবচেয়ে বেশি ফোকাসড করি আমরা, টিচার। এরপর বার্থডে, আমরা যখন বার্থডে বলি তখন বার্থটাকে একটু বেশি স্ট্রেসড দেই। স্ট্রেসড মানে কি বলতো? আচ্ছা, যখন হচ্ছে অনেকের গলা বসে যায় না, গলা বসে গেলে বলে যে অনেক কথা বলার জন্য এই গলাটা স্ট্রেসড হয়ে গেছে বা গলাটা চাপ পড়ছে বেশি। এরপর পিকনিক, আমরা পিকনিক খাই, ইয়েস স্যার। বন্ধুদের সাথে আমরা পিকনিক করি। ইয়েস স্যার। এই যে পিকনিক যখন বলি তখন হচ্ছে প্রথম যে পিকটা, এটাকে একটু উচ্চ স্বরে বলি, লাউডলি বলি। এরপর দেখো পটাটো, আমরা যখন পটাটোকে বলি তখন মাঝের যে টিটা, এটাকে চিয়েটাকে একটু লাউডলি বলি। সেম ভাবে বানানা, রিমেম্বার, রিমেম্বার, কম্পিউটার, কম্পিউটার, দেন টুডে, টুডে, 13, 13, 30, ডিসাইড, ডিসাইড অর্থ কি বলো? ডিসাইড অর্থ আই ডিসাইড দ্যাট, সিদ্ধান্ত নেওয়া। আমি সিদ্ধান্ত নিলাম যে, তাইলে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। এরপর আমরা চলে যাই 3-2-তে। আমরা স্ট্রেসড ওয়ার্ডগুলাই পড়বো এখন, এখনো শেষ হয় নাই। তাইলে প্রথমে বলছে কি, হোয়েন যখন, উই স্পিক আমরা বলি, আমরা স্পিক মানে হচ্ছে কথা বলি, যখন আমরা কথা বলি, উই ওফেন মানে হচ্ছে প্রায়ই, উই মানে আমরা, ওফেন প্রায়ই। ওফেন মানে কি বললাম বলো তো? প্রায়ই। প্রায়ই। উই ওফেন আমরা প্রায়ই সে বলি, সাম ওয়ার্ডস কিছু শব্দ বলি, ইন এ সেন্টেন্স একটা বাক্যের মধ্যে। ইন এ সেন্টেন্স অর্থ কি? একটা বাক্যের মধ্যে। যদি বলি ইন এ রুম, কি হবে অর্থ? একটি ঘরের ভিতরে। একটি ঘরের মধ্যে বা একটি ঘরের ভেতরে। ইন এ স্কুল যদি বলি, একটি বিদ্যালয়ের ভিতরে। একটি বিদ্যালয়ের ভেতরে। ইন এ প্লেগ্রাউন্ড, একটি একটি খেলার মাঠে। খেলার মাঠে। তাহলে এখানে আছে ইন এ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা বাক্যের মধ্যে। এ লিটল লাউডার, এ লিটল অল্প কিছু, লাউডার অল্প একটু জোরে, অথবা অর অর্থ কি? অথবা, উইথ মোর এমফাসাইজ অথবা আরো একটু বেশি শক্তি দিয়ে, আরো একটু বেশি শক্তি দিয়ে। দিস আর স্ট্রেসড ওয়ার্ড, সেগুলোই হলো স্ট্রেসড শব্দ। দে হেল্প, এগুলো আমাদেরকে সাহায্য করে। আস আমাদেরকে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পার্ট, পার্ট মানে কি বলো? পার্ট, পার্টস পর্ব। অফ স্পিচ আমরা পড়ছি তাই না? পার্ট অফ স্পিচ পড়ছো না তোমরা? ইয়েস স্যার। তাহলে স্যার পার্ট পার্ট অর্থ মানে হচ্ছে অংশ। অংশ। আমরা যখন বলি পার্টস অফ স্পিচ তখন বলি যে বাক্যের অংশ, তাইলে পার্ট অর্থ হচ্ছে অংশ। তাইলে সেম ভাবে এখানে দে হেল্প আস, এগুলো আমাদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য পার্ট অংশ, অফ দ্য সেন্টেন্স এমফাসাইজড, এই যে একটা বাক্যে, এই বাক্যের মধ্যে যেগুলা শব্দ এমফাসাইজড অর্থাৎ একটু বেশি গুরুত্বপূর্ণ, সেগুলাকে বুঝতে আমাদের সাহায্য করে। তোমরা নয়েজ পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে মাহিম, যখন কথা বলবা তখন হচ্ছে শুধু আনমিউট করে কথা বলবা, ঠিক আছে?
আচ্ছা, আজকে তোমরা 5 জন, বাকিরা কই? তোমরা আহ, গতদিন কি ক্লাস করছো? গণিত? জি স্যার। আচ্ছা, গণিতে জি কয়জন স্যার। ছিলা? কতজন ক্লাস করছিলা? 9 জন। কতজন? আরেকবার। 9। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি যে এতটুকু আমরা পড়লাম। এবার এখান থেকে নাও এখন রিড দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো পড়ো ফ্রম দ্য স্টোরি। গল্পের মধ্যে যে বাক্যগুলো রয়েছে এগুলো একটু পড়ো। দ্য স্ট্রেসড ওয়ার্ডস আর মার্কড ইন বোল্ড। এই স্ট্রেসড ওয়ার্ডগুলোকে কি করা হয়েছে? আর মার্কড, চিহ্নিত করা হলো ইন বোল্ড, মোটা অক্ষরে বা মোটা দাগে এগুলোকে চিহ্নিত করা হলো। এখন একটু দেখি আমরা, এখানে আছে স্ট্রেসড ওয়ার্ড ইন এ সেন্টেন্স। স্ট্রেসড ওয়ার্ডগুলো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আছে এবং দ্য বোল্ড ওয়ার্ড। আচ্ছা, আমরা দেখি একটু। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, এটা কোন টেন্সে আছে কি বলতে পারো? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি দেখে বুঝলাম আমরা? জাস্ট। জাস্ট দেখে বুঝছি। আবার এখানে আছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ, এবং এখানে আছে ইডি, মুভড। তাইলে এগুলো দেখে আমরা স্যার। বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার Perfect অনুযায়ী tense. সেন্টেন্স। তাইলে দ্য মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। এখানকার স্ট্রেসড ওয়ার্ড কোনটা তাহলে? মার্ক করা আছে জাস্ট। এরপর আই লাভ টু রিড স্টোরি বুকস। আই লাভ, আমি পছন্দ করি, টু রিড, পড়তে, স্টোরি বুকস, গল্পের বই পড়তে পছন্দ করি। এরপর হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তো কেমন ধরনের বই তুমি পড়তে পছন্দ করো। তাহলে এই যে এখানকার কাইন্ড, এইটাই হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড। এরপর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমি, সায়েন্স ফিকশন অর্থ বলো, কিছু আগে বললাম আমি, কল্প, কল্প কাহিনী। কল্পবিজ্ঞান। হ্যাঁ, কল্প কাহিনী বলবো কল্পকাহিনী। আমরা, ঠিক আছে, কল্প কাহিনী। তাইলে আই ফাইন্ড, আমি পছন্দ করি। ফাইন্ড অর্থ কি বলতো? খোঁজা। খোঁজা। বাট এখানে কি খোঁজা অর্থ আসবে? এখানে খোঁজা অর্থ আসবে না, পছন্দ এখানে করা। আসবে আমি পছন্দ করি বা আমি ভালোবাসি। সায়েন্স ফিকশন, কল্প কাহিনী ভেরি ইন্টারেস্টিং, বা আমি পাই। আই ফাইন্ড, আমি পাই সায়েন্স ফিকশন, কল্প কাহিনীকে ভেরি ইন্টারেস্টিং, খুব মজার সাথে পাই বা খুব ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে। এরপর উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো। এখানকার স্ট্রেসড ওয়ার্ড হচ্ছে টুমরো। এখন আমরা দেখি যে কিভাবে আমরা স্ট্রেসড ওয়ার্ডগুলোকে আমরা চিনতে পারি। টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড। টেলস টাইম, টেলস বলো, টাইম সময়, অফ সামথিং হ্যাপেন্ড যখন কোনো কিছু ঘটে সেই টাইমটাকে বলার ক্ষেত্রে আমরা স্ট্রেসড ওয়ার্ড পাই। জাস্ট, তারপর যদি থাকতো যে জাস্ট নাও। আর কি হইতে পারে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার কিছু ওয়ার্ডগুলো কার মনে আছে? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো সবগুলো থাকলেই আমরা কি বুঝতাম? একটা সময়কে ইন্ডিকেট করছে। এখানে বলা হয়েছে যে টেলস টাইম, এগুলা কি বলে? সময়ের কথা বলে। সামথিং হ্যাপেন, যখন কোনো একটা কিছু ঘটে। বুঝছো? জি স্যার। এরপর দেখো টেলস হোয়াট কাইন্ড অফ বুকস। টেলস হোয়াট কাইন্ড অফ বুক। তাইলে প্রথমে বলছে যে টাইমের কথা বলবে, পরে বলছে যে হোয়াট কাইন্ড অফ বুকস। তাইলে হোয়াট, কি ধরনের, সেটা বুঝাবে। কি ধরনের যেটা বুঝাবে সেটা হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড হইতে পারে, যেমন এখানে বলছিল যে স্টোরি বুকস। এরপর আস্ক অ্যাবাউট ইয়োর চয়েস, তোমার পছন্দ সম্পর্কে বলবে। তাইলে পছন্দ মানে হচ্ছে কাইন্ড। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কেমন ধরনের বা কোন ধরনের বই পছন্দ করো। টেলস ফেভারিট কাইন্ড অফ বুকস, টেলস বলো ফেভারিট তোমার পছন্দের
বইয়ের নাম। এরপর আস্ক অ্যাবাউট হোয়েন, তুমি প্রশ্ন করতে পারো যে কখন। এই যে কখন, সেইটা সম্পর্কে যে ওয়ার্ডটা ইউজ করা হবে সেটাও স্ট্রেসড ওয়ার্ড হইতে পারে। আমরা নিচে দেখি একটু যে স্ট্রেসড ওয়ার্ড আরো কি কি চেনার উপায় আছে আমরা দেখব। রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে পড়ো। আচ্ছা, বাক্যগুলো বললাম কেন বলো তো? রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে পড়ো বা বাক্যগুলো পড়ো, আমি গুলো কেন বললাম? সেন্টেন্সের শেষে এস আছে। সেন্টেন্সের শেষে হচ্ছে এস যুক্ত আছে, মানে হচ্ছে বাক্যগুলো। যেমন হচ্ছে ম্যাঙ্গোর শেষে যদি ইএস যুক্ত থাকে তাহলে কি হয়ে যায়? আমগুলো। তারপর যদি বুকের শেষে যদি এস থাকে তখন হয়ে যায় কি? বইগুলো, তাই না? সেম ভাবে হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো। বিলো নিচের, ইউজিং স্ট্রেসড অন দ্য বোল্ড ওয়ার্ড, যেগুলাকে বোল্ড বা মোটা দাগে স্ট্রেসড বা স্ট্রেস ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখন স্ট্রেস ওয়ার্ড যেগুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতেই বোল্ড করে দেওয়া আছে। ডু ইউ লাইক আইসক্রিম? আমরা এর আগে দেখছিলাম যে কেমন কাইন্ড বা কি ধরনের, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে স্ট্রেসড ওয়ার্ড। এখন ডু ইউ লাইক আইসক্রিম, আমরা এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটাকে একটু শক্তি দিয়ে পড়তেছি বলতো? ডু ইউ লাইক আইসক্রিম? ডু ইউ লাইক আইসক্রিম? তাহলে আইসক্রিমটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তেছি বা জোর দিয়ে পড়তেছি, একটু শক্তি দিয়ে পড়তেছি। এরপরেটা দেখো, উই প্লে ফুটবল এভরিডে। উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রত্যেকদিন ফুটবল খেলি। এরপরে বলছে শি হ্যাজ এ রেড বাইসাইকেল। শি হ্যাজ এ রেড বাইসাইকেল, এখানকার এই যে রেডটা এটাই হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। এরপরে দেখি আর ইউ রেডি ফর দ্য টেস্ট, তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? এখানকার স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এইটা। আই অ্যাম ইন ক্লাস 5, এখানকার স্ট্রেস ওয়ার্ড এইটা। একটু আমরা নিচের দিকে চলে যাই, আমরা এখান থেকে দেখব যে স্ট্রেস ওয়ার্ড কিভাবে আমরা চিহ্নিত করতে পারি। আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের ভয়েস মানে কি বলো? স্বর। স্বর। আওয়ার ভয়েসেস, আমাদের স্বর, গো আপ, উপরে উঠে। গো আপ মানে উপরে ওঠে, অর অথবা ডাউন অথবা নিচে নামে, হোয়েন যখন উই টক, আমরা কথা বলি। আমরা যখন কথা বলি আমাদের স্বর কখনো উপরে ওঠে আবার কখনো নিচে নামে। লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো দেখো, ইউজড এবং ব্যবহার করো, ইন দ্য কনভারসেশন, এবং কনভারসেশনের মধ্যে অর্থাৎ কথোপকথনের মাধ্যমে ব্যবহার করো বা মধ্যে ব্যবহার করো। এবার বলছে যে হ্যালো, কি বলছে? হ্যালো। হ্যালো। এরপর এই পাশে বলছে হাই। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? ইয়েস আই অ্যাম, ইয়েস আই অ্যাম। এরপর হ্যাভ ইউ বোরোড এনি বুক। এবার আমরা একটু দেখি যে এখানকার স্ট্রেসড ওয়ার্ড কোনটা, কি বলতে পারো? borrowed, বোরোডকে আমরা একটু বেশি শক্তি দিয়ে পড়তেছি এমন, দেখো তো একটু। হ্যাভ ইউ বোরোড এনি বুক নাকি হচ্ছে হ্যাভ ইউ বোরোড এনি বুক, কোনটাকে জোর দিয়ে পড়তেছি? স্যার বুক। বুকটাকে বলতেছি। তাইলে বুকটা হচ্ছে আমাদের এখানে আমাদের ভয়েসটাকে কি করতেছে? গো আপ করতেছে, রেইজ করতেছে, ঠিক আছে? ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েসেস গো আপ, এই বাক্যগুলোর মধ্যে আমাদের ভয়েসগুলা কি হয়? উপরের দিকে ওঠে। যেমন দেখো হ্যালো, আর ইউ নিউ হিয়ার। এই পাশের গুলো দেখো ইয়েস আই অ্যাম, হাই, নো আই কুডন্ট, ইয়েস আই উইল। আর এই পাশের গুলো দেখো হ্যালো, আর ইউ নিউ হিয়ার, হ্যাভ ইউ বোরোড এনি বুক, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো। তাহলে এই সবগুলা ওয়ার্ড কি হচ্ছে? আমাদের ভয়েসটাকে রেইজ করতেছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখন এখানে একটা কমন জিনিস আছে, সেটা কি কে ধরতে পারো বলো তো? এখানকার একটা কমন জিনিস আছে, খুব মজার জিনিস, কে বলতে পারো?
কেউ ধরতে পারো? প্রশ্ন। প্রশ্ন। কে বললা এটা? আয়েশা তাসনিম। আয়শা তাসনিম। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো, এই যে যতগুলা কোশ্চেন করছে, আর এইটাকে, এই চিহ্নের নাম কি কে বলতে পারো? স্যার বিস্ময় সূচক। হ্যাঁ, ইংরেজিতে কি বলে এটাকে? এক্সক্লামেশন মার্ক। কি বলে? এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক। তাইলে এখানে এক্সক্লামেশন মার্ক এবং এই সবগুলাতে আছে কোশ্চেন মার্ক। আমরা কোশ্চেন মার্ক গুলাকে সবসময় কি করি? একটু উচ্চ স্বরে বলি, আমাদের স্বরটা উপরের দিকে চলে যায়। যেমন আমি তোমাকে বললাম, তোমার নাম কি? তোমার নাম কি? উপরের দিকে গেছে না? তুমি যখন বলতেছো যে আমার নাম কিছু একটা, তখন তোমার স্বর কিন্তু ওইরকম আমার প্রশ্নের মতো কিন্তু উপরের দিকে উঠবে না, অবশ্যই সেটা কিছুটা কম হবে, তাই না? সেম ভাবে এখানে আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? সে উত্তরে বলছে যে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি নতুন। হ্যাভ ইউ বোরোড এনি বুক, তুমি কি কোনো বই নিয়েছো এখান থেকে? নো আই কুডন্ট, আমি নেইনি। ওকে, এরপর আমরা একটু দেখি যে এখানে কি বলছে যে ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েসেস গো আপ, এই বাক্যগুলোতে আমাদের ভয়েসটা কি হয়? উপরের দিকে ওঠে। ইউজুয়ালি, সচরাচর বা সাধারণত আওয়ার ভয়েস গো আপ ফর গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? গ্রিটিংস মানে বাংলা অর্থ কি বলতো? অভিবাদন। মনে আছে? মনে পড়ে? গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন, অর্থাৎ আমরা যেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের কনভারসেশনটা শুরু করি, যেমন হ্যালো, তারপর হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই সবগুলাই হচ্ছে গ্রিটিংস ওয়ার্ড, ঠিক আছে? তাইলে এইরকম যে শব্দগুলো আছে বা এই সেন্টেন্সগুলো আছে, সবগুলাই হবে কি, আমাদের ভয়েসগুলোকে কি করবে? গো আপ করবে, উপরের দিকে নিয়ে যাবে। এরপর কোশ্চেন, প্রশ্ন, হুইচ, যেটা ইউ ক্যান অ্যান্সার উইথ ইয়েস অর নো। এমন কিছু কোশ্চেন যেগুলোর উত্তর আমি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো, সেই কোশ্চেন গুলো আমাদের শব্দগুলোকে বা আমাদের ভয়েসটাকে উপরের দিকে নিয়ে যাবে। যেমন তুমি কি ভাত খেয়েছো? তোমার উত্তর কি হবে? হ্যাঁ অথবা না, তাই না? ইয়েস স্যার। তারপর আমি তোমাকে বললাম, তুমি কি ছেলে নাকি মেয়ে? তুমি কি বলবা? তুমি কি ছেলে? ইয়েস অথবা নো, তাই না? ছেলে হইলে ছেলে Yes, ইয়েস, না হইলে নো। এই যে কোশ্চেন যেগুলো হচ্ছে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যাচ্ছে, এই সবগুলা ওয়ার্ড, সবগুলা সেন্টেন্স আমাদের ভয়েসটাকে উপরের দিকে নিয়ে যাবে, রেইজ করবে। এরপর when we answer the questions, যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেই, our voice, আমাদের ভয়েসেস, স্বর go down, নিচের দিকে নেমে যায় বা নিচের দিকে চলে যায়। ক্লিয়ার সবাই? Yes, sir. জি স্যার। আমরা আবার দেখব, এখানে আরো আছে। এগেইন, আবার, পুনরায়, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের শব্দগুলোকে বা নিচের বাক্যগুলোর দিকে তাকাও। ইউজড, ব্যবহার করো। ইন দ্য কনভারসেশন, এই কথোপকথনের মধ্যে যেই শব্দগুলো বা বাক্যগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোর দিকে একটু তাকাও এবং ব্যবহার করতে হবে। দেখি আমরা একটু কি বলছে যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড। এখানে কি আমরা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবো? না। না, বাট আমরা জানি যে এই যে কোশ্চেন মার্ক একটা আছে, এই কোশ্চেন মার্ক থাকলে কি হয়? প্রশ্ন হয়। প্রশ্ন হয়। কোশ্চেন মার্ক থাকলে প্রশ্ন হয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি একটু হোয়াট অ্যাবাউট ইউ ওমর। তাইলে প্রথমে বলছে যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কেমন ধরনের বই পড়তে পছন্দ করো। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, ওমর তোমার কেমন বই পছন্দ। এবার এখানে কি লেখা আছে দেখো, ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলোর মধ্যে আওয়ার ভয়েসেস গো ডাউন, কি হয়? নিচের দিকে চলে আসে। আমরা কিছু আগে দেখলাম যে
এখানে দেখছি আমরা যেগুলাকে ইয়েস অর নো দিয়ে আমরা যেগুলোর অ্যান্সার করতে পারি সেই কোশ্চেনগুলো মূলত আমাদের ভয়েসটাকে কি করে, রেজ করে, উপরের দিকে নিয়ে যায়, তাই না? আর যেগুলাকে আমাদের অ্যান্সার করতে হয় ইয়েস অর নো বাদ দিয়ে, সেগুলো আমাদের ভয়েসটাকে নিচের দিকে নামায়। এখন তোমাদেরকে এই যে প্রশ্ন করছিলাম যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, এটাকে কি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবা? No, sir. যাবে না। তাহলে এই সেন্টেন্সটা আমাদের ভয়েসটাকে কি করবে, উপরে উঠায় নিয়ে যাবে নাকি নিচে নামাবে? উপরে উঠাবে। উপরে উঠাবে? না, উপরে উঠাবে না। তো আমরা হচ্ছে যেগুলা প্রশ্নের উত্তর আমরা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবো, সেগুলা শুধুমাত্র আমাদের ভয়েসটাকে রেজ করবে, উপরে নিয়ে যাবে। ঠিক আছে? তাইলে এইটা যেহেতু আমরা ইয়েস আর নো দিয়ে অ্যান্সার করতে পারতেছি না, তার মানে এইটা আমাদের ভয়েসটাকে রেজ করবে না। এর পরেরটা দেখো, হোয়াট অ্যাবাউট ইউ অমর। অমর, তোমার কেমন বই পছন্দ? এখানেও সেম। অমর কি এবার ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবে, নাকি তার বলতে হবে যে আমার স্টোরি বুকস পছন্দ হয় অথবা সায়েন্স ফিকশন বই পছন্দ হয়? এরকম করে বলতে হবে না, বলো তো? Yes, sir. তাহলে এই যে এই কোশ্চিনের আমরা অ্যান্সার ইয়েস অর নো দিয়ে করতে পারতেছি না, তার মানে এটা আমাদের ভয়েসটাকে উপরে নিয়ে যাবে না, বরং এটা আমাদের ভয়েসটাকে নিচের দিকে নিয়ে আসবে, গো ডাউন করবে। তাহলে ইন দিস সেন্টেন্সেস আওয়ার ভয়েসেস গো ডাউন, নিচের দিকে নামে। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো ডাউন ফর স্টেটমেন্টস। আমরা যখন কোন স্টেটমেন্টস অর্থ কি বলতে পারো? বিবৃতি। লিখে নাও, স্টেটমেন্টস অর্থ হচ্ছে বিবৃতি। তোমাদের বইয়ে এই সেন্টেন্সের উপরে ছোট করে লিখে নিবা বিবৃতি। লিখছো? Yes, sir. ওকে। এরপর আমরা দেখি যে কোশ্চেন্স, প্রশ্ন যেগুলা বেগিন শুরু হয়, বেগিন মানে কি? শুরু হওয়া। আর শেষ হওয়ার ইংরেজি কি? Sir, ending. এন্ডিং অথবা ফিনিশ, তাই না? Yes, sir. এন্ড অথবা ফিনিশ আমরা বলতে পারি। তাহলে কোশ্চেন, প্রশ্নগুলো যেগুলো হচ্ছে শুরু হয় উইথ হু, যে প্রশ্নগুলো শুরু হয় হু দিয়ে, হোয়াট দিয়ে, হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হোয়াই দিয়ে এবং হাউ দিয়ে, এগুলা আমাদের ভয়েসটাকে নিচের দিকে নামায়। কি করে? গো ডাউন করে। এখন কেন করে আমরা একটু দেখি তো। আচ্ছা, তোমাকে বললো যে হু আর ইউ, তুমি কি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবা, নাকি তোমাকে বলতে হবে যে মাই নেম ইজ অথবা আই অ্যাম প্রীতম, অথবা Yes. Yes, sir. তোমার নিজের নাম বলতে হবে, তাই না? তাহলে এখানে আমরা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারতেছি না। সো আমরা জানি যে যেটা ইয়েস আর নো দিয়ে অ্যান্সার করতে পারি না, সেটা আমাদের ভয়েসটাকে নিচের দিকে নামায়, গো ডাউন করে। এরপরে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড, তুমি কেমন ধরনের বই পড়ো? তাহলে এটাকে কি তুমি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারো? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ রিড, তুমি কেমন ধরনের বই পছন্দ করো? এখানে কি No, ইয়েস sir. অর নো দিয়ে অ্যান্সার করতে পারো? পারো না। তাহলে তোমাকে Sir. অবশ্যই অ্যান্সারটা বিবৃতি ভাবে দিতে হবে যে আমি বাংলা বই অথবা স্টোরি বুকস পড়তে পছন্দ করি। তারপর তোমাকে বললাম হোয়েন দিয়ে যদি প্রশ্ন করি, যেমন হচ্ছে হোয়েন ডু ইউ রিড দ্য বুক, তুমি বইটা কখন পড়ো, তুমি বইগুলো কখন পড়ো, তখন তুমি কি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবা? No, sir. পারবা না। তারপর তোমাকে বললাম যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোন জায়গা থেকে, ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা সম্ভব? ইজ ইট পসিবল? না। তাইলে এখানে তোমাকে অবশ্যই তোমার জায়গার নামটা বলতে হবে। তাহলে এখানে আমাদের ভয়েসটা ডাউন করবে। এরপর হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি যে হোয়াই আর ইউ হিয়ার ইন মাই ক্লাস, তুমি কেন আমার এই ক্লাসে যুক্ত আছো, তাহলে এটাকে অবশ্যই তুমি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারো না বা পারবা না। তারপর তোমাকে বললাম হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত,
তুমি কি এটাকে ইয়েস অর নো দিয়ে করতে পারবে অ্যান্সার? পারবে না। তাহলে তোমাকে অবশ্যই তোমার এসটা বলতে হবে বিবৃতি ভাবে, অর্থাৎ বড় করে লিখতে হবে তোমাকে বিস্তারিত। এই জন্যই এই সেন্টেন্সগুলো আমাদের ভয়েসটাকে ডাউন করে ফেলে। সবাই ক্লিয়ার? ওকে, আমরা চলে যাই 3.31। 3.31 এখানে বলছে সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড। সে বলো দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো বলো অ্যালাউড উচ্চ স্বরে। ডাজ ইউর ভয়েস গো আপ? তোমার ভয়েসগুলো কি, তোমার স্বর কি উপরে ওঠে? অর ডাউন অ্যাট দ্য এন্ড? ডাউন, গো আপ উপরে ওঠে, অর অথবা ডাউন অ্যাট দ্য এন্ড শেষে তোমার ভয়েসটা কি উপরে ওঠে নাকি নিচে নামে? রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, ফাঁকা ঘরে এইটা লিখতে হবে। রাইট লিখো ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, ফাঁকা ঘরে এটা লিখবা। দেন তারপর আস্ক, জিজ্ঞাসা করো ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুকে, টু চেক, পরীক্ষা করতে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে এখানে। মাই নেম ইজ রিনা, এটা কি হবে বলো তো? ডাউন হবে। কেন হবে? আমি তোমাকে প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর নেম, এই যে হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এটাকে কি তুমি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারবা? না স্যার। নো। তাইলে যদি না হয় তাহলে কি হয়, আমাদের ভয়েসটা ডাউন হয়ে যায়। এখন তোমাকে প্রশ্ন করলাম আর ইউ নিউ হিয়ার, অ্যান্সার স্যার করো তো এটা দেখি। এটা আপ। এটা এটা আপ হবে। কেন বলো তো? যদি তুমি নতুন হও বলবা ইয়েস, যদি না হও তাহলে বলবা নো। তাইলে এটা আমরা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারতেছি। সো এটা হবে আপ হবে, ঠিক আছে না? এটা আমাদের ভয়েসটাকে রেজ করবে, উপরে নিয়ে যাবে। তারপরে আমরা দেখি হোয়াট অ্যাবাউট ইউর হবি, তোমার শখ কি? এটা কি ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যায়? No, sir. যায় না। তাহলে এটা আমাদের কি করবে, আপ করবে নাকি ডাউন করবে? স্যার ডাউন। এটাও আমাদের ডাউন করবে। এর পরেরটা দেখি আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, এটা কি করবে বলো তো? স্যার এটা ডাউন। ডাউন করবে। কেন বলো তো? ওই যে আমরা দেখছিলাম যে বিবৃতি, এই যে স্টেটমেন্টস দেখতে পাও বিবৃতিমূলক, আমি জাস্ট একটা কথা বলছি, বিবৃতি দিছি, এই জন্যই মূলত এখানে আমাদের ভয়েসটা কি হবে, ডাউন করবে। এরপর ক্যান ইউ স্পিক ইংলিশ, কি হবে এটা? স্যার এটা আপ। আপ। ওকে, তারপর বললাম গুড মর্নিং, নো, গো ডাউন। Down. গো ডাউন। তারপর হাউ আর ইউ, ডাউন। দেন ডু ইউ লাইক ফ্রুটস, গো আপ। go up. Why are you late today? গো আপ। এটাও কি করবে, গো আপ করবে, কারণ হচ্ছে আমরা ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করতে পারতেছি না। এরপর দেখো, তাহলে এটা আমাদের কমপ্লিট সবার? ইয়েস স্যার। ওকে, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা চলে যাব 4.1 এ। নাও এখন অ্যাক্ট, অভিনয় করো। অ্যাক্ট অর্থ কি বলো তো? আমরা হচ্ছে নাটক সিনেমাতে দেখি না যে অ্যাক্টিং করে বলে? অ্যাক্টিং sir. মানে কি? অভিনয় করা। তাহলে অ্যাক্ট মানে অভিনয় হচ্ছে করা। অভিনয় করো, অ্যাক্ট আউট, অভিনয় করো দ্য ডায়লগ, কথোপকথন ইন 1, 2 উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন অর্থ কি? উচ্চারণ। উচ্চারণ। তাহলে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। স্ট্রেস, শক্তি দিতে হবে আমাদের। ভয়েস ইজ গোয়িং আপ, ভয়েস আমাদের, স্বরটা আমাদের অনেক সময় উপরে উঠবে, অ্যান্ড এবং অর ডাউন, অথবা নিচের দিকে যাবে। তাহলে কখনো আমাদের স্বরটা উপরে উঠবে, আবার কখনো নিচের দিকে নামবে। তাহলে আমাদের এখানে একটা ডায়লগ করতে হবে, যে ডায়লগে অনেক কোশ্চেন থাকবে। যেমন মনে করো তোমার সাথে আমার ডায়লগ চলছে, যে আমি তোমাকে বললাম হোয়াট ইজ ইউর নেম, তুমি কি এখানে গো আপ করবা নাকি গো ডাউন করবা? গো ডাউন।
গো ডাউন। কারণ কি, তুমি এখানে তোমার নিজের নাম বলবা, এখানে ইয়েস আর নো বলতে পারবা না। ঠিক আছে না? Yes, sir. ওকে, তারপর তোমাকে বললাম আর ইউ বিজি টুডে, তুমি কি আজকে ব্যস্ত? এখানকার স্ট্রেস সাউন্ড কোনটা দিচ্ছে? Go up. হ্যাঁ, স্ট্রেস সাউন্ড কোনটা বলো তো? শক্তি দিয়েছি কোনটাতে? আর ইউ বিজি টুডে? Sir, today. টুডে। তাহলে এই যে টুডেতে আমরা একটু শক্তি দিচ্ছি, এটাই হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। তাহলে এইভাবে আমরা একটা ডায়লগ কমপ্লিট করতে পারবো। ওকে, এটা ছিল আমাদের ইউনিট 1। তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের একটা কনভারসেশন রাইট লিখতে হবে। কথোপকথন লিখবা তুমি এবং তোমার ফ্রেন্ডসের মধ্যে, দুইজন থাকবা তুমি এবং তোমার ফ্রেন্ড। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট, কি সম্পর্কে দেওয়া যায় বলো তো? কি সম্পর্কে লিখতে পারো তোমরা? তোমাদেরকে দিলাম ইউর হবি সম্পর্কে। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর হবি। ওকে, Yes, sir. স্যার কত লাইনে হবে? এইটা তোমরা লিখবা 8 থেকে 10 লাইন। কম হয়ে যায় ওকে নাকি স্যার। বেশি হয়ে যায়? না স্যার, সমস্যা নাই, পারবো। আচ্ছা, সমস্যা নাই। আমরা 8 থেকে 10 লাইন মিনিমাম। যদি কেউ মনে করো যে আরো কিছু লেখা উচিত, সেই ক্ষেত্রে তুমি 12 বা 14 লাইন লিখতে পারো। ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে এখন তোমাদেরকে দিয়ে একটা কাজ করাবো। সেটা হচ্ছে যে এখন তোমাকে আমি বললাম যে এই যে ছবি দেখতে পাও, Yes, sir. জি স্যার। এই প্রথম ছবি তোমাদেরকে যদি আমি বলি, এই প্রথম ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ, এইটা একটু আমাকে বর্ণনা করে বলো ইন ইংলিশ, ইংরেজিতে। কেউ বলতে পারবা? Omar and Rina are entering the public library. ওকে, আর কি দেখতে পাচ্ছ তুমি? There is a big sign that says public library. ওকে, নেক্সট। আচ্ছা, কে বললা এটা? স্যার আমি। হ্যাঁ, তোমার নামটা বলবা, যেহেতু আমি দেখতে পাচ্ছি না, বুঝছো? তোমাদের এখানে গেলে আমি দেখতে পাবো, বাট ওখানে থাকলে আমি দেখতে পাচ্ছি না। কে কথা বলছিলা? মাহিম? প্রীতম। প্রীতম। আচ্ছা, থ্যাংক ইউ প্রীতম। এখন তোমরা এই যে প্রীতম বললা, চমৎকার হয়েছে, বাট এখানে আমরা একটু সুন্দর করে বলার ট্রাই করব। সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন, যে কোনো একটা ছবি যদি তোমাকে দেখায় বলে যে ডিসক্রাইব দ্য পিকচার, তোমাকে বললো যে ডিসক্রাইব দ্য পিকচার, এই ছবিটি বর্ণনা করো, তখন তুমি কি লিখতে পারো? যে আই ক্যান, এটা একটু সবাই লিখবা খাতায়। আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট, একটা কমা হবে, আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট দিস ইজ এ পিকচার অফ এ, কিসের ছবি আমরা এটা দেখতে পাচ্ছি বলো তো? এটা কিসের ছবি? একটা গেট না এটা? স্যার আরেকবার একটু নোটে নিয়ে যান। ওকে, আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট, আমি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে দিস ইজ এ পিকচার অফ এ পাবলিক লাইব্রেরি গেট। নাও I am
ওকে, লেখা হয়েছে কারোর? No, sir. ওকে, লেখো। স্যার হয়েছে। ওকে, তাহলে আমরা এটা দেখি একটু কি লিখছি আমরা। আই ক্যান, আমি পারি, আমি কি পারি? আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি যে, ইন দ্য পিকচার, ছবির মধ্যে, দিস ইজ এ পিকচার, এটা একটা ছবি, অফ এ পাবলিক লাইব্রেরি গেট। আমরা এখন একটা কাজ করব, এই যে এখানে লিখছি পাবলিক লাইব্রেরি গেট, এখানে তোমরা জাস্ট একটা জিনিস লিখে নিবা ব্র্যাকেটের মধ্যে, যে এখানে হবে ছবির বিষয়, ঠিক আছে? এখানে যে বিষয়ের ছবি আমি দেখতে পাবো সেই বিষয়ের সম্পর্কে আমি একটা এখানে লিখবো, যে দিস ইজ এ পিকচার অফ এ, যদি এখানে থাকতো যে একটা গাছের ছবি, তখন আমি লিখতাম যে দিস ইজ এ পিকচার অফ এ ট্রি। যদি একটা নদীর ছবি থাকতো, তখন আমি বলতাম দিস ইজ এ পিকচার অফ এ রিভার। দেন যদি একটা বাড়ির ছবি থাকতো, তখন আমি বলতে পারতাম দিস ইজ এ পিকচার অফ এ হাউস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর নাও, এখন, আই অ্যাম ডিসক্রাইবিং, আমি বর্ণনা করছি। এটা কোন টেন্স? কে বলতে পারো? স্যার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, তাইলে আই অ্যাম ডিসক্রাইবিং, আমি বর্ণনা করছি, দ্য পিকচার, এই ছবিটি, ইন মাই ওন ওয়ার্ডস, আমার নিজের ভাষায়। ইন মাই ওন ওয়ার্ডস মানে কি বলতো? নিজের ভাষায়। তাহলে যে কোনো ছবি তোমাকে দিয়ে যদি বলে যে এই ছবিটা তুমি একটু বর্ণনা করো, তখন এইভাবে তুমি শুরু করবা, বুঝছো? তাহলে এটা একটু স্ট্যান্ডার্ড হবে। সবাই বুঝতে পারছো? তোমাদেরকে যেটা কাজ দেব সেটা হচ্ছে যে, তোমরা প্রত্যেকেই এই যে দুইটা ছবি আছে, এই দুইটা ছবি তোমরা নিজের মতো করে লিখবা, যেখানে কি কি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা গেট, এই গেটের সামনে আছে হচ্ছে কিছু গাছ, এবং এই গেটটা খোলা, এবং একজন ছেলে এবং একজন মেয়ে। যেহেতু আমরা নাম জানি না, আমরা জাস্ট একটা পিকচার নিয়ে আলোচনা করছি, আমরা এদের নাম বর্ণনা করব না। এখানে আমরা বলবো না যে এখানে হচ্ছে কে কে ছিল এখানে, ওমর আর হচ্ছে রিনা ছিল। আমি বলবো না যে ওমর এবং রিনা, কারণ যে কোনো ছবি তোমাকে আমি ধরতেই পারি, ঠিক আছে না? তাহলে এখানে আমি বলতে পারি যে একজন ছেলে এবং একজন মেয়ে লাইব্রেরি, একটা পাবলিক লাইব্রেরির দরজা দিয়ে ঢুকছে, এবং এই পাশে যে ছবিটা আছে, এখানে আমরা বলতে পারি যে দুইজন মেয়ে এবং একজন ছেলে আছে। একজন মেয়ে শেলফে বই খুঁজছে, এবং ছেলে বই পড়ছে, হাতে একটা কলম। আমরা ইন ডিটেলসে আমরা অনেক অনেক কিছু লিখতে পারি, এখান থেকে লিখতে পারি কিনা বলো তো? ইয়েস Yes, স্যার। sir. আমরা অনেক জি, কিছু স্যার। লিখতে পারি, ঠিক আছে? আমরা এটা লিখবো, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আমাদের লেসন প্ল্যানে তোমাদের হচ্ছে এই যে ইউনিট 1, এটা ছিল 2 দিনে। সো আমরা 2 দিনে এই লেসনটা কমপ্লিট করছি, ইউনিট নাম্বার 1। তো এইভাবে আমরা যদি আগাইতে পারি, নেক্সট ক্লাসে আমরা তোমাদের এই হোমওয়ার্কটা দেখার পর আমি চলে যাব ইউনিট 2-তে। ইউনিট 2 হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। আমরা এখান থেকে নেক্সট ক্লাসে শুরু করব, ঠিক আছে? জি স্যার। ওকে, নতুন কে কে আসছো মাত্রই? যারা নতুন আসছো তারা অবশ্যই ভিডিও ক্লাসটা করে নিবা, ঠিক আছে? আর হোমওয়ার্ক আমি গ্রুপে লিখে